হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কি খবর, কেমন আছে সবাই? আমরা দুজন তো ভালোই আছি। কেমন আছো গো? এ বাবার মধ্যে তোমাকে দেখা যাচ্ছে না। সুন্দর। এখন প্রায় 10টা 15 বেজে গেছে আর আমাদের লেট হয়ে গেছে উঠতে। তো আমরা ব্রেকফাস্টটা খাচ্ছি গ্রিন টি আর কাঁচা ছোলা কালকে ভিজিয়েছিলাম। যাই হোক, আজকের ওয়েদারটা সকালবেলা তো ঠিকই আছে, রোদ রোদ লাগছে। আমি আমি কি আবহাওয়া দপ্তর হয়ে যাচ্ছি? রোজ রোজ ওয়েদারের খবর দিচ্ছি। ওকে, বাই বাই। আমরা তো ভেবেছিলাম যে একটু ব্রেকফাস্টে আটা ম্যাগি খাবো, কিন্তু আটা ম্যাগি তো পাইনি, নর্মাল ম্যাগি পেয়েছি। তো কালকে দেবাদাদের বাড়িতে গিয়ে প্রচুর খাবার দাবার দিয়েছিল, তো আমাদের তো খাওয়াই একদম বাজে অবস্থা। তো এই যে পিৎজাটা দিয়েছিল, কেক দিয়েছিল, সেইগুলো না আমরা খেতে পারিনি। বৌদি আবার সেইগুলো প্যাক করে দিয়েছে। তো আমরা ব্রেকফাস্টে ভাবলাম, এটার কথা মনে ছিল না, রূপম বললো যে চলো এটাই খেয়ে নিই তাহলে। তো এটাই খাবো, তাই না? বলো বলো শেফ। শেফের আজকে নরমাল রান্না। আজকে সে পালং শাক রান্না করবে আর অলরেডি ভাত আর আলু ভাতে করে দিয়েছে এই যে। আর এবার সে পালং শাক রান্না করবে আর কি রান্না করবে। আজকাল না সবজি খুঁজেই পাচ্ছি না কি খাবো, সেই জন্য একটু ডাল ভাত খেতে ইচ্ছা করছে, তো সেটাই খাবো। কিন্তু রুকুম বলছে যে আজকে ওই রান্না করে দেবে সবকিছু। সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আবার তো লোক বলবে যে আরে রুমমের বউ তো রান্নাঘরই করে না, কাজই করে না। আচ্ছা, তাহলে আমার সংসারটা কে চালায়? তোমরা? কে চালায়? যারা বলে তারা চালিয়ে তুমি দেখতে পাবো না। রাতের বেলা আসে বলো চালাতে। সব করা হয়ে গেছে। ওকে, বাই বাই। তো এখন বাজে প্রায় 2টা মতো আর আমাদের আজকে এখনো লাঞ্চ করা হয়নি। আজকে লাঞ্চে খুব সাদামাটাই আছে, এই যে ডাল আছে আর পালং শাক আর একটু ডিম ভাজা, আলু ভর্তা আছে যেটা রূপম নিয়ে আসছে। আজকে সব কিছু রান্না রূপমই করেছে, এ টু জেড সব। ডালটা তো খুবই সুন্দর দেখতে লাগছে। এবার একটু খেয়ে ফেলি, আর কি করবো। এই যে আলু ভর্তা এনেছে। 2 hours later. হ্যালো, এখন বাজে ওই 5:30 মতো। আর আজকে আমাদের চাটাতে একটু অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমাদের লাঞ্চ করতেও অনেকটা লেট হয়ে গেছে। তো আমার বর চা বানাচ্ছে আর আমি নামাজ পড়ে নিলাম। আর ওয়েদারটা দেখো, পুরো শরৎকালের মতো আকাশ হয়ে আছে, পাজা পাজা মেঘ, মনে হচ্ছে পাহাড়। শরৎকাল চলে আসলো নাকি? আমাদের চা চলে এসছে, খুবই ভালো খেতে হয়েছে। এই যে তিশার কিছু টেস্টের রিপোর্ট এসছে, সেটা এরকম দেখছি এখন। ওয়েদার দেখছি আমি, জাস্ট অসাধারণ। ওয়েদার দেখে দেখে মাথা খারাপ করে যাবে সবার। আর কি করব, এইটাই তো আমার কাজ এখন। না 1 eternity later. বলো বলো মানে আমরা এখন কোথাও একটা যাচ্ছি, কোথায় জানি না। বাড়িতে বাজারও নেই, কিন্তু আমরা বাজারে যাচ্ছি না, ঘুরতে যাচ্ছি? রাস্তাঘাটে ঘুরতে যাচ্ছি। চলো। কারণ আমার তো ফ্রাস্ট্রেশন হচ্ছে সারাদিন ঘরে থেকে থেকে, সে তো হয়। আর রুমেরও বলছে ওরও ফ্রাস্ট্রেশন হচ্ছে। চলো দেখি ফ্রাস্ট্রেশন দূর করার কোনো জায়গা যদি পেয়ে থাকি, জানি না পাবো কিনা। রাস্তাঘাট তো আছে, ওটাই যথেষ্ট। চলো চলো দেখি যাই। আমি কি কেমন লাগছে? সুন্দর। কয়েকদিন পরে জিন্স পরেছি, গরম হচ্ছিল তো সেটা পরছিলাম না। ঠিক আছে, বাই বাই। তো আমরা গেছিলাম একটু CC1-এ, মানে কোথায় যাব এটা বুঝতে পারছিলাম না, তো এখানেই চলে এসেছিলাম। তো গিয়ে দেখলাম যে নববর্ষের জন্য এখানে হাঁড়ি হাঁড়ি মিষ্টি রাখা আছে। যাই হোক, মিষ্টি না খেয়ে আমরা তো উপরের দিকেই চলে গেছিলাম। তো CC1-এর উপরে আমরা কোনোদিনই যাইনি, তো রূপমকে আজকে টেনে নিয়ে গিয়ে বললাম যে চলো একটু উপরের থেকে ঘুরে আসি। তো আমি এখানে ওর সাথে কী যে বকবক করছিলাম কে জানে। তারপর উপরটা দেখো, এত সুন্দর লাগছিল ভিউটা চারিদিকে। রূপম ভাবছিল যে উপরে রেস্টুরেন্ট আছে, যদি না খাই তাহলে বার করে দেবে। আমি বললাম না না, বার করবে না, চলো ঘুরে আসি। অ্যাকচুয়ালি আমরা যারা CC2-তে যাই, সেখানে গিয়ে CC1 তো খুবই ছোট মনে হয় যে ঘোরার কিছুই নেই। তারপরে স্মার্ট স্ট্রিট যাব ভেবেছিলাম খাওয়ার জন্য, কিন্তু রাস্তাতে যা বৃষ্টি হলো, মানে বৃষ্টি তো আলাদা ব্যাপার, ঝড় হলো, একদম জামা কাপড় সব ভিজে গেছে। তো বাধ্য হয়ে আমাদেরকে আবার বাড়ির দিকে রিটার্ন করতে হয়েছিল, কিন্তু বাড়িতে খাওয়ার কিছু ছিল না বলে আমরা আবার একটু চিকেনের দোকানে গেছিলাম। তো আমরা তো একটু বেরিয়েছিলাম, প্রথমে একটু CC1-এ গেছিলাম, তারপরে ভাবলাম যে স্মার্ট স্ট্রিট যাব। তো বার হয়েছি, দেখি বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমরা তো, আমার মনেই হচ্ছিল কি? সিক্স সেন্স কাজ করছিল জানো, ওই জন্য বারবার। তোমার সিক্স সেন্স, তুমি চুপ করো। আমি এবার তারপরে ওকে বলছি যে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হয়, কিন্তু মনে হচ্ছে আবার লাইটও হতে পারে নর্মাল।
তারপরে কিছুটা দূর এসছি, আর এসে কি ঝড় বৃষ্টি, মানে শুধু বৃষ্টি নয়, পুরো ঝড়। ভাই আমি তো এই যে আমার প্যান্ট ফ্যান্ট সব, এইসব জামা কাপড় ভিজে গেছে, রূপমেরও ভিজে গেছে, ফোনগুলো ওই ব্যাগের মধ্যে রেখেছি বলে বেঁচে গেছে, হ্যাঁ পুরো ভিজে গেছে, মাথাটা ছাড়া এগুলো সব ভিজে গেছে। তো আমরা আর কিছু খেতে টেতে পারলাম না, ভেবেছিলাম একটা জায়গায় যাবো কিন্তু হলো না। তো বাইরে থেকে চিকেন এনেছি, রূপম বললো ঠিক আছে আমি তোমাকে বাড়িতেই সুন্দর করে কিছু একটা বানিয়ে দিচ্ছি। আর বাড়িতে মানে জানলা এক সাইডে খুলে গেছিলাম পাশের ঘরটাতে, জানি না মানে ঝড়টা ভাগ্যিস ওদিক দিয়ে হয়নি, না তো পুরো ঘর ভেসে যেত। যাই হোক চেঞ্জ করে নিই, এরকম রান্না করবো। আজ এখন 9:22 আর আমার তো কষ্ট হয়ে গেছে, বাইরে গেলে আমার তো কষ্ট হয়ে যায়, বাড়ি এসে কিছু করতে ইচ্ছা হয় না। তা আমার আর চিন্তা কি, আমার বর এখন রান্না করছে, আর এইখান থেকে মা এই কলাটা পাঠিয়েছিল, এটাকে দইরে কলা বলে আমাদের এখানে, সব জায়গায় কি বলে জানি না। এইটা আমার এখন খেতে ইচ্ছা করছে, কারণ আমার খুব খিদে পেয়েছে, রান্না হতে অনেকটা লেট হবে, সেই জন্য এখন এটা খাচ্ছি। কি ব্যাপার কি তোমার হচ্ছে এটা? কেমন কি নাম? কোনো নাম না, প্লেন কষা মাংস। তুমি যে বললে যে আমাকে গার্লিক রাইস খাবে আর কি একটা চিকেন খাবে। অনেক লেট হচ্ছে, 10:30 বাজে। 10:30 বাজে, আমি কখন খাবো? একটু ওয়েট করা, ঠিক আছে? ওকে। One eternity later. ও কি আওয়াজ করছো, চুপ করে আওয়াজ বন্ধ করো। এখন বাজে কটা আমি দেখাই, 11:06। সেই আমার খিদে পেয়েছিল তখন 7টা বাজে, খেতে গেছিলাম বাইরে, ভিজে টিজে এসে রূপম বললো যে বাড়ি চলো তোমাকে গার্লিক রাইস আর হেনা সেনা চিকেন খাওয়াবো বলে রান্না চাপালো, চাপিয়ে কোথায় একটা চলে গেল। হ্যাঁ ফোন করে বলছে অফিসের কাজে চলে গেল কোথায় একটা, গিয়ে দিয়ে এবার এখন বাড়ি এসে বলছে ঠিক আছে খাও, এবার তোমাকে গার্লিক রাইস করে দেবে। আমি তো 11টার সময় এখন গার্লিক রাইস, যাই হোক নর্মাল রাইস, আর এই যে চিকেনও রান্না করেছে, তাও আর আমাকে একটু করতে হয়েছে শেষে। আর এই যে পেঁয়াজ লেবু নিয়েছি, পেঁয়াজ লেবু আমার পছন্দ চিকেনের সাথে, আর কি করবো এখন খাই। কাজের লোকটা এই যে, সরি গো, আমি ভালো চিকেন খাওয়াবো তোমাকে। ঠিক আছে বাই বাই। এই যে আমার বর আমাকে লেগ পিস দেয়, আমার বর খায় না। তুমি কি লেগ পিস পছন্দ করো না? কিন্তু কোনোদিন খায় না, এত বলি আমাকেই দেয়। ছেলেপিলে শিখবে বড় হয়ে, যে ছেলেপিলের যে বাবা আছে সে কত ভালোবাসে আমাকে, বলো বাই বাই। চলো বাই বাই। নাও বলো। তো কি আর বলবো, রান্না মাঝখানে হাফ করতে করতে পালিয়েছি বলে রান্নাটা গন্ডগোল হয়ে গেছে, তাই মনটা খারাপ। মন খারাপ মানে আমার মাথা গরম, মন খারাপ আবার কি? আমার 7টা থেকে খিদে পেয়েছে, বললো যে চলো বাইরে গিয়ে কিছু একটা খাবো, বৃষ্টির জন্য সেটা তো ক্যান্সেল হয়ে গেল, বাড়ি এসেই খাওয়ার কথা ছিল। হাফ রান্না করে বলছে গার্লিক রাইস খাওয়াবো, এটা ওটা খাওয়াবো বলে হাফ রান্না করতে করতে চলে গেছে, একটু কাজ পড়ে গেছিল ওর। হ্যাঁ, তারপরে আর 11টার পরে এসে আর ভাল লাগে, তখন ওর কিছুই ভালো লাগছিল না, খাওয়া দাওয়া বেকার হয়ে গেছে। আর আমার বার্থডে গিফটটাও দিচ্ছে না বলে আরোই মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি আমার বার্থডে গিফট দেখছো নাকি? দেবো বাবা। একটা গিফট আমার পছন্দ হয়েছিল, সেটা স্টক আউট, আমার বার্থডে সময় থেকেই স্টক আউট, জানি না কেন স্টকেই আসছে না। আর একটা জিনিস ওর পছন্দ, সেটা ও এখনো খোঁজ নিতে পারেনি, সময় করতে পারেনি, দেখা যাক আদৌ দেবে না কি দেবে না। নাও বলো। কি আর বলবো, কিছু বলার নেই। হুম, শুয়ে পড়ো, কালকে মানে কালকে না, আমি চিকেন রেখে দিয়েছি, নতুন কিছু ভালো করে বানিয়ে খাওয়াবো, চিন্তা করতে হবে না। আচ্ছা আমি চিন্তা আমার কি রেগে যাচ্ছে, আমি ঠিক করে দেবো, মানে আবার রান্না বান্না আমাকে আমার গিফট দাও তাহলেই ঠিক হবে। দেবো দেবো। হ্যাঁ বলো, ভিডিও শেষ করে দাও। আজকে আর কিছু করার নেই, দেখি মাথা ঠান্ডা করানো যায় কিনা। কি করে ঠান্ডা হবে? মুভি দেখাচ্ছি। মুভি দেখে মাথা ঠান্ডা হবে না। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কালকে দেখাবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর মন্দির মাথাকে ঠান্ডা করার জন্য সাবস্ক্রাইব করো। বাই বাই।